প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আন-নামের 50 আয়াত থেকে 55 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. হে রাসূল, তাদের বলে দিন, আমি তোমাদেরকে একথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নয়, এবং আমি তোমাদের একথাও বলি না যে আমি ফেরেশতা। আমি তো শুধু ওই ওহী মেনে চলি যা আমার উপর নাজিল করা হয়। এরপর তাদেরকে প্রশ্ন করুন, অন্ধ ও চোখওয়ালা কি সমান? তোমরা কি চিন্তা করে দেখো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. হে রাসূল, এ দ্বারা তাদেরকে সতর্ক করুন যারা এ ভয় করে যে তাদেরকে এক সময় তাদের রবের সামনে এমন অবস্থায় পেশ করা হবে যখন তিনি ছাড়া আর কেউ থাকবে না, যে তাদের অভিভাবক ও সুপারিশকারী হতে পারে। হয়তো তারা তাকওয়ার পথে চলতে পারে। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من
شيء فتطردهم فتكون من الظالمين আর যারা রাত দিন তাদের রবকে ডাকতে থাকে এবং তার সন্তুষ্টির তালাশে লেগে আছে, তাদেরকে দূরে ঠেলে দেবেন না। তাদের হিসাবের কোনো জিনিসের দায়িত্ব আপনার উপর নেই এবং আপনার হিসাবের কোনো জিনিসের দায়িত্ব তাদের উপর নেই। এ সত্ত্বেও যদি আপনি তাদের দূরে সরিয়ে দেন, তাহলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন। وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ আসলে আমি এভাবেই তাদের মধ্যে কতক লোককে অন্য কতিপয় দ্বারা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, যাতে তারা তাদেরকে দেখে বলে ওঠে, আমাদের মধ্যে কি এরাই ওইসব লোক যাদের উপর আল্লাহ মেহেরবানি করেছেন? আল্লাহ কি তার শুকরগুজার বান্দাদেরকে তাদের চেয়ে বেশি চেনেন না? وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم যখন আপনার কাছে ওইসব লোক আসে যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে, তখন তাদের বলুন, তোমাদের উপর শান্তি নাজিল হোক। তোমাদের রব রহমতকে নিজের কর্তব্য বলে ঠিক করে নিয়েছেন। যখন তোমাদের মধ্যে কেউ না জেনে বুঝে কোনো মন্দ কাজ করে বসে, এরপর সে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন তিনি তাকে মাফ করে দেন ও তার উপর রহম করেন।